পৃথিবীর জমিনে দ্বিতীয়বার থেকে তোমার গুনাহ তোমার আমলনামায় শুরু হয়ে যাবে। না না না, আমি তাই বলছিলাম, হাদিসটা বলছিলাম প্রথম থেকে, যে চক্ষু ওই জিনিসগুলি দেখে না, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, ওগুলো যে চোখটা দেখে না, ওই চোখটা জাহান্নামের আগুন না দেখেই তারা জান্নাতে চলে যাবে। আমরা যারা বসেছি, আল্লাহ যেন অন্তত তিন কিসিমের যে কোনো এক কিসিমে আমাদের চোখের ব্যবহার করার তৌফিক দান করে। একবার করে আল্লাহ আমিন বলেন। আমার ভাইরা, যা আজকে যে আমি জালসাতে এসেছি, আপনারা জানেন এটা একটা হেফজ মাদ্রাসা, হাফেজ মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ সংলগ্ন একটা প্রতিষ্ঠানের জালসা। ওই জন্য আমি খুতবায়ে মাসরুনায় আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তার সারমর্ম দিকে এসে আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনে কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীকে ডাইরেক্ট হুকুম দিয়েছেন, হুকুমটা ছিল নবীর জন্য খাস, কিন্তু গোটা পৃথিবীর মুসলমানের জন্য হুকুমটা হচ্ছে আম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী উতুলু, আপনি তেলাওয়াত করুন। এই কথাটা আল্লাহ নবীকে হুকুম করেছিলেন, কিন্তু এটা আমাদের জন্য আম। আমরা যারা মুসলিম আছি, আমাদের জন্য আম করে দিয়েছেন, উতুলু, তেলাওয়াত করো। কি? মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবটা আপনার উপরে নাজিল করে দেওয়া হয়েছে, যে কিতাবটা তোমাকে দিয়েছি, যে কিতাবটা তোমার উপর নাজিল করেছি, উতুলু, সেই কিতাবটা পৃথিবীর জমিনে তেলাওয়াত করো। এরা আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে হুকুম করেছেন সেই কোরআনে কারীমটা তেলাওয়াত করার জন্য। এবার নিজের মুখে হাত দিয়ে দেখেন, কয়টা লোক কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখতে পেরেছেন তেলাওয়াত করাটা? কয়টা লোক কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পৃথিবীর জমিনের ভিতরে শিক্ষা শুদ্ধ করে পড়ার জন্য শিখতে চেষ্টা করেছেন? কয়টা লোক পৃথিবীর জমিনে কোরআন পড়ার জন্য ব্যবস্থা নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুলু, কোরআনে কারীম তেলাওয়াত করো। আমরা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ তো সব কিছু দিয়েছে, আল্লাহ বিশ্বাসটা আমার দিলের ভিতরে নাই। আজকে যদি বিশ্বাস থাকতো, জালসার অবস্থা এমন হতো না, জালসার অবস্থায় পরিস্থিতিতে হতো না, জালসার মতো এরকম হতো না, জালসার মতো জালসা হতো, লোক শোনার জন্য আহ্বান থাকতো। এত বছর মাইক ফাটানোর পরেও আজকে লোকজন সীমিত। এটা যদি একটা এই স্তরে যদি একটা গান না হতো, আর বাংলাদেশ থেকে গায়িকা ভাড়া করে আনা হতো, এই প্যান্ডেল পাঁচটাও থাকতো না। বলেন কত ঠিক নয়? আমাদের ঈমান কতটুকু? এখানে কোরআনের আলোচনা হবে, এখানে হাদিসের আলোচনা হবে, এখানে জান্নাতের আলোচনা হবে, এখানে জাহান্নামের আলোচনা হবে। এখানে মানুষের মস্তিষ্কের ভিতরে শয়তান প্রশ্ন গেলেই তার ঈমান বৃদ্ধি পাবে, আর আমার কান্নার জ্বর উঠে যাবে। শয়তান কাঁপবে যখন কোরআনে কারীম শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুলু, তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আমি দিয়েছি সেই কিতাব তেলাওয়াত করুন। আল্লাহর হুকুম, এটা পবিত্র কোরআন। আমার ভাইরা, কয়টা লোক আছে কোরআন তেলাওয়াত জানি, শুদ্ধ করে জানি? কয়টা লোক আছে কোরআন তেলাওয়াত জানলেও বাড়ির ভিতরে পড়ে যায়? আমি কথাটা আবারও বলছি, খেয়াল করে দেখবেন। আমার মুরব্বি আছে, এখানে জিজ্ঞেস করে দেখেন, আজ থেকে 30 বছর আগে সকালবেলা যদি ফজরের নামাজের পরে যদি গ্রামটা টক 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 করে হেঁটে যাওয়া যেত, গুনগুন 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 করে বাড়ির ভিতরে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, কানের ভিতরে আপনি কিছু 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 বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, আমরা বুঝতে পারতাম, জানা যেত ওই একটা কোরআন তেলাওয়াত হচ্ছে, ওখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। এখন আপনি সকালবেলাতে শুনতে পারেন মাগরিবের পরে, রাত্রিবেলায় আপনি বাড়ির পাশে কোন 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 করে তালাশের জন্য যান। 100টা মুসলমানের বাড়ির পাশে যদি যান, 99টা বাড়ি থেকে গানের আওয়াজ গুনগুন করে বের হয়ে আসবে। বলেন কথা ঠিক না? আমরা মুসলমান জমিনের ভিতরে আমাদের বাড়িতে গান বাজে, আমাদের বাড়িতে সিনেমা বাজায়, আমাদের বাড়ির ভিতরে সেই ন্যাংটা ফিল্ম চলে। আজকে বাবা হিসাব করে দেখিনি, আমার ছেলের হাতে মোবাইল আছে, আমার ছেলেটা মোবাইল কোন রাস্তায় জমিনের ভিতরে খরচ করেছে। এগুলো কথা বললেই তো মানুষের মনের ভিতরে দুঃখ লাগে যায়, যুবকরা কেঁপে যাবে, কিন্তু না। আজকের যুবক তোমার শরীরের পাওয়ার আছে বলে তুমি যেমন নাই তাই তুমি ব্যবহার করে যাও, তোমার শরীরের শক্তি আছে বলে তুমি যেমন সেমন করে তুমি জমিনের ভিতরে তুমি চলছো। কিন্তু তুমি কি জানো তোমার কয়টুকু তোমার শক্তি পৃথিবীর জমিনে
তুমি কি জানো পৃথিবীর জমিনে নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন, তার ছেলে ছিল পৃথিবীর জমিনের ভিতরে একজন বিরাট বড় শক্তিশালী। নূহের ছেলে ছিল পৃথিবীর জমিনের ভিতরে কেনান। আপনারা জানেন কত বড় ছিল কেনান? যদি সাগরের ভিতরে দাঁড়িয়ে যেত, এত লম্বা ছিল কেনান। কেনান সাগরের ভিতরে তার হাঁটু পানি হয়ে যেত। সেই কেনানকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ বলে দিলেন, ছেলে রে আমার কিস্তির ভিতরে তুই চলে আয়। বলে কেন? আমি কিস্তিতে উঠবো। বলে কিস্তিতে উঠবি না, আল্লাহ তুফান দেবে, পান্না দিয়ে দেবে, তুই তলিয়ে যাবি, তুই দস্তানাবত হয়ে যাবে। কোন দিক থেকে তুফান আসবে? বলে ওই দিক থেকে তুফান আসবে। বলে ঠিক আছে, লাথি দিয়ে মাটির ভিতরে পাটা গেড়ে দিল, সত্যি করে থেকে গেল। কোথায় থেকে বাতাস চলে নূহের ছেলে এত বড় কেনান যে সাগরের ভিতরে হাঁটু পানি হয়ে যায়। সঙ্গে সঙ্গে সাগরের পানির ভিতরে ডুবে তার নিস্তারাবত, তার লাশ বাঁচতে শুরু হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম সেদিন মহান মাবুদের কাছে আবদার করেছিলেন, বাবু তুমি না বলে দিয়েছো আমার বংশ আমার রক্তের মানুষ তুমিকে তুমি হেফাজত করবে গো আল্লাহ, আমার ছেলে কেনান তো কিস্তি তোড় না, তুমি কি বাঁচিয়ে দেবে না? আল্লাহ নূহকে বলে দিয়েছিলেন, নূহ যে কেনান তার সন্তান হওয়ার পরে আমার তাওহীদের উপর তার বিশ্বাস নাই, তোকে নবী বলে তাকে মানে না, আর তুই তাকে বেটা বলে সম্বোধন করেছিস। আবার যদি বেটা তুই বলিস তোর